ছোট পর্দার কল্যাণে পশ্চিমবঙ্গের মধুমিতা সরকার বাংলাদেশের দর্শকের কাছেও বেশ পরিচিত। অনেকদিন ধরে কাজের খবর নিয়েই আলোচনায় ছিলেন তিনি। তবে দুর্গাপূজার সময় নতুন করে সম্পর্কের খবর নিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী। যদিও এসব পুরনো খবর, তবে এবার মধুমিতার ভক্তদের জন্য রয়েছে এক সুখবর। 18 বছর পেরোতে না পেরোতেই বিয়ে সেরে ফেলেছিলেন মধুমিতা সরকার, কিন্তু গত 5 বছরে টলিপাড়ার অন্যতম সিঙ্গেল অভিনেত্রী ছিলেন তিনি। 2019 সালে বিবাহ বিচ্ছেদ হয় তারপর থেকে অভিনেত্রী কারোর সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা যায়নি। তবে এবার পুরনো সব ভুলে নতুন করে জীবন শুরু করতে যাচ্ছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, খুব শীঘ্রই প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। এই খবর তিনি নিজেই জানিয়েছেন। দিদি নম্বর 1-এর 1000 পর্বের উদযাপনে এসেছিলেন মধুমিতা। সেখানে বিরতির মাঝে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। নভেম্বর শুরু হতেই চারদিকে এখন বিয়ের আমেজ। তিনিও কি 7 পাকে ঘুরে ফেলার কথা ভাবছেন? এমন প্রশ্ন করতেই সজল জবাব, যখন আমাকে বিয়ের জন্য প্রপোজ করা হবে আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দেব বলেই দিয়েছি। তাহলে কি চলতি বছরই 4 হাত 1 হবে? এমন প্রশ্নে মধুমিতা রাগঢাক না করে স্পষ্ট জানালেন, এই বছর তো শেষই হয়ে গেল, তবে যা মনে হচ্ছে পরের বছরের শুরুতেই করে ফেলবো। দিনক্ষণ ঠিক হয়ে গেলে আমি নিজে সবটা জানাবো। প্রেমিক দেবমাল্য সম্পর্কে জানতে চাইলে অভিনেত্রী জানান, ওকে এই রূপে নতুন ভাবে চিনলাম। এমনিতে তো বন্ধু ছিল, ছোটবেলা বন্ধু, হয়তো দুজনের প্রতি ফিলিংস ছিল, আমরাই হয়তো বুঝিনি, নিজেদের কাছেও বলিনি, একে অন্যকে বলার প্রশ্নই ওঠে না। হঠাৎ আবার দেখা, কথা বলতে অর্গানিক্যালি সবটা হয়ে গেল, বুঝতে পারলাম আমরা একে অন্যকে ভালোবাসি। মধুমিতার দাবি, দেবমাল্য যেমন মিষ্টি স্বভাবের ঠিক তেমনই বোঝেন তাকে। তিনি মানুষ হিসেবে কেমন তার যদি না বুঝতো প্রেমিক হিসেবে, তাহলে হয়তো সম্পর্কটাই এতদূর গড়াতে পারত না। কাজের ক্ষেত্রেও খুবই উৎসাহ যোগায় দেবমাল্য তাকে, সবসময় পাশে থাকেন। আর এই ভালোবাসার ভিত এত মজবুত তাদের বন্ধুত্বের কারণে। তবে মধুমিতা ভালোবাসার মানুষের নাম ও ছবি প্রকাশ্যে আনলেও তিনি কি করেন বা কোথায় থাকেন তা নিয়ে এখনো রহস্য বজায় রেখেছেন। তিনি জানিয়েছেন, দেবমাল্য যেহেতু ইন্ডাস্ট্রি কেউ নয়, তাই চর্চায় আসতে চান না, একটু আড়াল রাখতেই এই সিদ্ধান্ত। দেবমাল্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও প্রাইভেট রেখেছেন। মাত্র 18 বছর বয়সে বিয়ে করেছিলেন মধুমিতা। 2015 সালে বোঝে না চলাকালীন প্রেমিক পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুপচাপ আইনি বিয়ে সেরেছিলেন অভিনেত্রী। এরপর 2019 সালে জানা যায় বিয়ের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন তারা। একাধিকবার দ্রুত বিয়ে করা নিয়ে আফসোস প্রকাশ করতে দেখা গেছে তাকে। সঞ্জিত আক্তার, দেশ টিভি।